নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। বলুন কি বানাবো চিকেন দিয়ে ভাবছি। এই ভাবতে ভাবতে মানে সবসময় অনেক চিকেনের যেই পিসগুলো আছে এগুলো আমি অবশ্যই একটু বেশি করেই আমি বোনলেস পিসগুলো কিনে নিয়ে এসেছিলাম। বানাবো ভাবছি মোমো। মোমো যদি একবার আপনারা ঘরে বানাতে শিখে যান, বাইরে আর কিনে খাবেন না, কেননা বাইরের মোমোর থেকে ঘরের মোমো বেশি টেস্ট হয়। তাই প্রথমে আমি কি করলাম, চিকেনগুলোকে কেটে কুচি করে কেটে আমি একটুখানি এই চপারে একটু করে নিয়েছিলাম, মানে কিমা করে নিয়েছিলাম বা পিষেই ভাবুন একদম নিয়েছিলাম। এরপরে পেঁয়াজটাকে ভালো করে কুচি কুচি পেঁয়াজটাও চপারে করে নিয়েছি, সব চপারে করে নেব। তারপরে এটা কি গ্রিন যেটা স্প্রিং অনিয়ন আছে, এটার পাতাগুলো নিয়ে ভালো করে কুচি কুচি করে সব খুব মিহি মিহি করে কাটবেন। দেখুন আমি চিকেনটা পুরো প্রায় পেস্টই করে নিয়েছিলাম। এরপর আদা, রসুন, গোলমরিচ, তারপরে আদা এমনি সব ঘষে দিয়েছি, হ্যাঁ, পেস্ট দিইনি। একটু বেশি করে দেবেন, হ্যাঁ। আমি না একবার করেছিলাম তখন একটু কম দিয়েছিলাম, সেরকম টেস্টটা ঠিক আসেনি। আদা রসুনের সব কুচিগুলো না একটু বেশি করে দেবেন, চিকেনের মধ্যে বেশ সুন্দর টেস্ট হবে। এর ভেতরে যদি আপনি দেন, ওই যে অনেকে বাঁধাকপি দেয়, আমি দিইনি, আমি শুধু চিকেনই করেছিলাম। গোলমরিচ দিয়েছি আর একটু বাটার দিয়ে দেবো। বাটারটা দিলে কী হয় বলুন তো, খুব সফট হবে, তাই জন্য বাটার দিয়ে দিয়েছিলাম। একটু জুসি যখন মানে এটা করবো না, আর একটু আমার বাটার দিতে হতো যখন মানে এটা মানে মোমোটা বানাবো। দেখবেন চিকেন অনেক জায়গায় চিকেন মোমোগুলো খুব ড্রাই হয়, অনেক জায়গায় খুব জুসি হয়, তাহলে জুসি থাকবে। এটা ভালো করে চটকে আমি মেখে নেব। এবার মানে নুন টুন দিয়ে মেখে নিয়েছি। আর যদি একটুখানি ঝাল খেতে ইচ্ছে করে একদম মিহি মিহি করে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন, ভালো হবে, মানে ভালো লাগে খেতে। এরপর আমি এমনিভাবে এইভাবে মেখে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপরে মোমোর জন্য যে চাটনিটা, আপনারা তো জানেন মোমোর চাটনি ছাড়া খেতে পারবো না। এই চাটনির জন্য আমি কী করেছিলাম, কিছুক্ষণ আগে কী করেছিলাম, লঙ্কাটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এই টমেটোটাকে আমি একটু করে নেব, সেদ্ধ টমেটো রসুনটাকে একটু সেদ্ধ করে নেব, মানে ব্লাঞ্চ করে নেব। করলে কি হবে, টমেটো যে মানে খোসাটা আছে তো ওটা উঠে চলে আসবে হালকাভাবে, দেখো খুব সুন্দরভাবে পিল হয়ে যাবে। এইবার আমি এটাকে কি করব, এই দুটোকে আর লঙ্কার সাথে পেস্ট করে নেব। একটু ঝাল লঙ্কা, ঝাল ঝাল হয় ওটা, মানে আর মানে খেতেও বেশ ভালো লাগবে। তো এইভাবে আমি মোমোর চাটনিটা আপনারা চাইলে বানিয়ে ঘরে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিলে, আমি এখনও রেখে দিয়েছি, রয়েছে আমার কাছে ফ্রিজের মধ্যে, ওটা বানিয়ে আপনারা রেখেও দিতে পারেন। যদি কোনো কিছু করেন, কোনো রান্না বা চাউমিন অনেক সময় করেন, তো এই সসটা আপনারা দিতে পারেন। পাস্তার মধ্যেও দেওয়া যায় সসটা। যাই হোক, এইভাবে সসটা বানিয়ে আমি একটু এবার মানে এটাকে ভালো করে জাল দেব। জাল দিয়ে এর মধ্যে একটু ভিনিগার দেব, একটু গোলমরিচ, একটু নুন, সব কিছু দিয়ে ভালো করে এটা জাল দেব। বেশ একটু ভিনিগার দিলে না মানে অনেক দিন মানে থাকে জিনিসটা। গোলমরিচও দেবেন, যা আপনার, যদি চান তো একটুখানি রেড চিলি ফ্লেক্সও দিতে পারেন। যাই হোক, এইভাবে ভালো করে মানে জাল দিয়ে রেখে দেব। এইবার আমার মোমোর জন্য যেটা, মানে এটা আগে থেকে একটু করে রাখতে হবে, ঠান্ডা হবে, সেই জন্য এটা আগে করে রাখলে ভালো। আমি এটা আগে করে রেখেছি, আর মোমোটা আমি একটু পরে বানিয়েছিলাম। আসলে মোমোর সব জোগাড় জান্তি করে রেখে দিয়েছিলাম সকালবেলায়, সকালবেলা বলছি বিকেলবেলায়,
ওটার মোর পরে একটু সন্ধ্যের দিকে বানিয়েছি। এরপর আমি মোমোর ময়দা মেখে নেবো। ময়দা মাখতে কোনো ব্যাপার না, এটার মধ্যে একটুখানি তেল একটু জল দিয়ে, অনেকে গরম জল দিয়ে মাখে, এখানে আমি কিচ্ছু দিইনি, একটু তেল একটু হালকা একটুখানি নুন দিয়ে গরম জল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এই গরম জল বলছি, এমনি রুম টেম্পারেচারে জল দিয়ে মেখে ভালো করে রেখে দিয়েছি। এবার এটা এমনি করে মানে মেখে টেখে কিছুক্ষণ রেখে দেবেন। তাহলে ময়দা কিন্তু অনেকে কী ভাবুন তো, আমরা ভাবি অনেক সময় ময়দা মাখতে খুব কষ্ট। একটা আমি ট্রিক্স বলে দিচ্ছি, ময়দা কিন্তু মাখতে খুবই কষ্ট না। ময়দাটা মেখে না প্রথমে খুব ভালো করে মাখবেন না, প্রথমে মানে এমনি করে মেখে রেখে দেবেন। কিছুক্ষণ পরে ভাবেন ওই ময়দাটা খুব মানে নিজেই খুব সফট হয়ে যায়। সেই জন্য ময়দাটা না রেখে দেবেন কিছুক্ষণ মেখে, তারপরে দেখবেন ডলবেন যখন ময়দা এমনি সফট হয়ে যাবে। এরপরে আমি ছোট ছোট লেচি বানিয়ে নিলাম। আমাদের বাইরে কি কাজ হচ্ছে কে জানি, এত আওয়াজ হচ্ছে। যাই হোক, ছোটো ছোটো লেচি বানিয়ে নিয়েছি। খুব ছোট বানাতে বানাবেন না, বা খুব বড়ও বানাবেন না। আমারটা কিন্তু একটু বড়ই হয়েছিল, আর একটু ছোটো বানালেও হতো। যাই হোক, আমি লেচি করে, আর অনেকে কী করে বলুন তো, বড় একটা করে একটা ছোট বাটি দিয়ে কেটে 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 গোল গোল করে, আমি এমনি হাতেই করেছিলাম। যদি আপনাদের গোল করতে না পারেন তাহলে অন্যভাবেই করবেন, আর আমি নিজে এমনি গোল গোল করেছিলাম। আমি এবার মোমোটা দেখুন আমি কেমন করে একটু বানাচ্ছি, দেখে নিন। আমি কয়েকটা বানিয়ে রেখেছি, এটা দেখুন কেমন করে বানাচ্ছি। ভাঁজটা দেখবেন, হ্যাঁ, এমনিও ভাঁজ দেওয়া যাবে, যেমন আমরা পুলি পিঠে করি অমনি করেও আপনি ভাঁজ দিতে পারেন, কোনো ব্যাপার না। আর যেহেতু এই ভাঁজটা আমি আসলে, এই ভাঁজটা আমার মানে যখন থেকে আমি করতে শিখেছি, আমার মনে হয়েছে এই ভাঁজটা খুবই সোজা ভাঁজ, দারুণভাবে হয়ে যায় সুন্দরভাবে। নানা রকম ভাঁজ দিতে পারেন, কোনো ব্যাপার না। এইভাবে এইভাবে করবেন, হ্যাঁ, দেখুন সুন্দর হয়ে গেল, এক হাতে ধরে হয়ে গেছে। এইভাবে করা যায়, অন্যভাবে করা যায়, মানে অনেক রকমভাবেই শেপ দেওয়া যায়। এমন কিছু না যে আপনাকে খুব সুন্দর একেবারে শেপ দিতে হবে, এটা কোনো নেই। আমি এটা দেখুন আবার অন্য শেপ দেব, নানা রকম শেপ দেয় আমি দেখেছি। খাওয়া নিয়ে কথা, এটাই সত্যি কথা বলতে কি, খাওয়া নিয়ে কথা। হ্যাঁ, আমরা যখন কোনো বিজনেস করবো, কাউকে কিছু করব, তখন সেটা আলাদা ব্যাপার, তখন একটা সৌন্দর্য আছে। খাওয়ার ভেতরেও সৌন্দর্য একটা ম্যাটার করে। দেখতে সুন্দর হলে সেই জিনিসটা খেতেও খুব মানে আগেই প্রথমে মনে হয় খাবো। সেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে আমরা আগে দেখি না, দেখতে সুন্দর দিয়েও একটা আছে, এমন কিছু না যে হ্যাঁ এটা ঠিক যে আবার দেখতে পাচ্ছি না বলে যে আমি করবই না, সেই জিনিসটা আবার আলাদা। যে আমি কিছু পাচ্ছি না বাবা, সেভ করতে পারছি না, যা পারবেন সেটা দিয়েই করার চেষ্টা করবেন। আমিও আগে পারতাম না, এখন পারি, এখন হয়ে গেছে, মানে শিখে গেছি। এবার আমি একটা স্টিমার মানে ডাবল বয়লার নিয়ে নিয়েছি, নিচে একটা ইডলির ইটা নিয়ে নিয়েছি, ওপর দিয়ে ফুটো ফুটো থালাটা নিয়ে মোমোগুলোকে সাজিয়ে দিয়ে এটাকে ভাপিয়ে নেব, ব্যাস হয়ে গেল। প্রায় 10-15 মিনিটের মতন করে নিয়েছি। 15 মিনিট, হ্যাঁ 15 মিনিটের মতনই মনে করেছি, হয়ে গেছে। চিকেনটা তো এমনি পেস্ট ছিল, সেই জন্য তাড়াতাড়িও হয়ে গেছে। এবার মোমোগুলোকে আমি তুলে সাজিয়ে সাজিয়ে নিয়ে নেব, এর সাথে চাটনি নিয়ে নেব, আর একটু মোমো স্যুপও করেছিলাম আমি। স্যুপটা দিয়ে মানে সেদিনকে রাতের খাওয়াটা আমাদের খুব জমে গেছিলো, আর কিছু খাইনি, শুধু মোমো। তাহলে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে, অবশ্য করেই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। তাহলে আজকে যাই, টাটা।